সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির খবর আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। সুতরাং আপনি যদি চাকরি খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্যই। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের জব সার্কুলার। চলুন কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্প কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ফার্মগেট ঢাকা এর জব সার্কুলার দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে যে পদ আছে সেটি হচ্ছে গ্রাফিক ডিজাইনার 9 নম্বর গ্রেডের পদ। এখানে একটি মাত্র পদ আছে। বেতন সর্বসাকুল্যে 35,600 টাকা। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা গ্রাফিক ডিজাইন পেইন্টিং বিভাগ, কমপক্ষে স্নাতক, প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানে ডেস্কটপ পাবলিশিংয়ে ডিজাইনার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ফটোশপ, ইলাস্ট্রেটর, ওয়ার্ক এক্সপ্রেসে দক্ষতা থাকতে হবে। এছাড়া আর্টওয়ার্ক, প্রিন্ট লেআউট বা ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন, মিডিয়া পাবলিকেশনের জন্য অ্যাডভার্টাইজিং লেআউট এবং সংশ্লিষ্ট বিষয়ে সৃজনশীল ধারণা থাকতে হবে। এরপরে যে পদ আছে সেটি হচ্ছে ভিডিও ক্যামেরাম্যান 10 নম্বর গ্রেডের পদ। একটি মাত্র পদ আছে। বেতন 27,100 টাকা। কমপক্ষে স্নাতক, বিজ্ঞান স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার। প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান হতে ভিডিওগ্রাফি সংক্রান্ত ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। ভিডিও ক্যামেরাম্যান হিসেবে স্বনামধন্য কোনো বিজ্ঞাপনী সংস্থা, টিভি চ্যানেল ইত্যাদিতে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে অডিও ভিজুয়াল ইউনিট অপারেটর 14 নম্বর গ্রেডের পদ। যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, মাল্টিমিডিয়া সামগ্রী পরিচালনা বিষয়ে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং পেশাদার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী মাঝারি হতে হবে। মাঝারি ও হালকা উভয় ধরনের যানবাহন চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। সর্বশেষ যে পদ আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে 2টি পদ আছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য 70,045 টাকা সর্বসাকুল্য বেতন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর অঞ্চলের জন্য 16,115 টাকা সর্বসাকুল্যে এবং অন্যান্য স্থানীয়দের জন্য 16,650 টাকা। যোগ্যতা এসএসসি বা সমমানের যোগ্যতা সম্পন্ন, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা ইংরেজিতে ন্যূনতম 20 শব্দ প্রতি মিনিট এবং বাংলায় 15 শব্দ প্রতি মিনিট এই গতির হতে হবে। এবারে বলে দিচ্ছে আবেদনের নিয়মাবলী এবং শর্তাবলী। আবেদন ফর্ম সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফর্ম 7/10/2019 এই তারিখের মধ্যে বিকাল 4টার মধ্যে রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার মারফত প্রকল্প পরিচালক বরাবর পৌঁছাতে হবে। আবেদন ফর্ম কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ais.gov.bd। এবং আবেদনের সময় যে ছবির যেই সাইজের ছবি এবং অন্যান্য যে যোগ্যতার সনদপত্রগুলো দেওয়া লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। সেগুলো আপনারা আবেদনের পূর্বে ভালো করে দেখে নেবেন। এবং আবেদনকারীর বয়স 22/4/2019 খ্রিস্টাব্দে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটা এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত। প্রত্যেক প্রার্থীকে প্রকল্প পরিচালক কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্প এর অনুকূলে 100 টাকা মূল্যের পে অর্ডার, পোস্টাল অর্ডার অফেরতযোগ্য আবেদনপত্রের সাথে সংযোজন করতে হবে। তো আজ এ পর্যন্তই। যারা যোগ্য আছেন তারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।